রোববার রাশিয়ার বেলগরোদ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বহুতল একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে। ভেতরে আটকা পড়েন অনেকে। পরে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা প্রাথমিকভাবে স্পষ্ট করা হয়নি। এমনকি পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে রাশিয়া। এদিকে ইউক্রেনের খার্কিভে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। রোববারও বেশ কয়েকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে রাশিয়া কয়েকটি গ্রাম দখলের দাবি করার পর খার্কিভের পরিস্থিতি খারাপ বলে সতর্কতা জারি করেছে ইউক্রেন। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ইউক্রেনের ভোভচান্স্ক শহর। রুশ সেনারা শহরটির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শিগগিরই এ শহরের পতন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি খারাপ হয় ওই এলাকা থেকে কয়েক হাজার বেসামরিক নাগরিককে নিরাপদে সরিয়ে নিয়েছে ইউক্রেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গেল শুক্রবার থেকে সীমান্ত এলাকায় নতুন করে অভিযান জোরদার করে রুশ বাহিনী। প্রতি ঘন্টায় 50 থেকে 60টি গোলা ছোড়া হচ্ছে। রুশ জঙ্গি বিমান থেকেও ফেলা হচ্ছে বোমা। এই খার্কিভ থেকেই 2 বছর আগে সরে যেতে বাধ্য হয়েছিল রুশ বাহিনী। অঞ্চলটিতে চলমান অভিযানকে রাশিয়ার পাল্টা হামলার নতুন আরেক ঢেউ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাহানুল রানা, সময় সংবাদ।